দর্শক রিমালের আরো তথ্য জানাবো। এবার আমরা চলে যাব ভোলাতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ এর মধ্যেই উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আপনি ভোলায় কেমন দেখতে পাচ্ছেন? ঘূর্ণিঝড় থেকে বাঁচতে তো উপকূলের ৮ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রেও নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে কি তথ্য রয়েছে এ ব্যাপারেও জানাবেন আমাদের। ধন্যবাদ কানিজ লাবণী। ঘূর্ণি সময় যত বাড়ছে বলা যায় যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল জুড়ে একেবারে বৈরী ভাব বিরাজ করছে এবং আতঙ্ক বিরাজ করছে জনগণের মধ্যে। তবে স্বেচ্ছাসেবীরা কিন্তু আপনার যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন এবং ভোলার জেলা প্রশাসক যেমনটি বলছিলেন, তিনি আমাদেরকে বলছিলেন যে এ পর্যন্ত 53,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে এবং 10,000-এর অধিক গবাদি পশু কিন্তু তারা মুজিবকুল্লাগুলোতে কিন্তু তারা এনে রেখেছে, এমনটি কিন্তু জেলা প্রশাসক বলছিল। এবং তিনি বলছিলেন যে ঝড়ের প্রভাবে নদীর পানি বৃদ্ধির ফলে ঢালচর সহ বেশ কিছু নিচু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে, এমনটি তিনি বলছিলেন। এবং বলছিলেন যে যারাই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং সেই সমস্ত মানুষজনের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে এবং তাদের মাঝে বিতরণ করা হবে। এবং আপনাকে যদি আরেকটি তথ্য যুক্ত করতে চাই, নদীর পানি বিপদসীমার উপরে থাকার কারণে ভোলার যে রাজাপুর, মাঝেরচর এবং রামদাসপুর সহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং পানি উন্নয়ন বলছিল যে মেঘনার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপরে পড়ছে, উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছিল যে এখন যে ঝোড়ো বাতাস বইছে সেটি ঘন্টায় 12 নটিক্যাল মাইল বেগে কিন্তু এটি প্রভাবিত হচ্ছে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছিল। এবং সময় বাড়ার সাথে সাথে বলা যায় যে পরিস্থিতি আরো অনেকটা ভয়াল রূপ ধারণ করছে এবং যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু শঙ্কার মধ্যে রয়েছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ সকালবেলা থেকে আমরা যেমনটি দেখেছি ভোলায় ঝোড়ো বাতাস বয়েছে এবং ভারী বর্ষণও হয়েছে। তখন কিন্তু উপকূলে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্রে আসেননি। তবে দুপুরের পর এটি আরো তীব্র আকার ধারণ করার ফলে মানুষজন কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন এবং এখন পর্যন্ত যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, সিপিপি, রেড ক্রিসেন্ট এবং চিলেকোঠা সহ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা কিন্তু উপকূলের বাসিন্দাদেরকে প্রচার প্রসারণা করছেন, এখনো তাদেরকে নিরাপদে আসার জন্য বলছেন। এবং একই সাথে যত মাছ ধরার নৌকা ট্রলার রয়েছে সেগুলো কিন্তু তীরে এসে ভিড়েছে। এবং জেলা প্রশাসক বলছিল যে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় তাদের যে সর্বোচ্চ যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিয়েছেন এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা। এবং এ পর্যন্ত তারা 53,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে এনেছেন এবং তারা বলছিলেন যে আরো বিপুল সংখ্যক মানুষকে তারা আশ্রয় কেন্দ্রে আনবেন, এমনটি কিন্তু বলা হয়েছিল। তো কানিজ লাবণী এ ছিল ভোলার যে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে সর্বশেষ পরিস্থিতি বিরাজ করছে ভোলার উপকূল জুড়ে, তা নিয়ে সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় থেকে বাঁচতে এরই মধ্যে উপকূলের ৮ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আমাদের সহকর্মী ছোটন একটি আশ্রয় কেন্দ্রে ছিলেন, সেখানকার তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন।